চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। তো আমাদের বাড়িতে এখন নিরামিষ রান্নাবান্না হচ্ছে আর আরও কিছুদিন চলবে। তো প্রতিদিনই শাক, ভাত, ডাল, সয়াবিন, পনির এরকমই রান্না করা হচ্ছে। তো একই রান্না প্রতিদিন করতেও আর ভালো লাগছে না, আর বাচ্চাদের মুখে ওদেরও আর রুচছে না, ওরাও আর খেতে চাইছে না। তো কি করা যায়, তো নতুন কিছু তো করতে হবে। নতুন কিছু না, মানে আজকে একটু নিরামিষ বিরিয়ানি রান্না করলাম। হ্যাঁ, তো একটু পনির, সয়াবিন, আলু সব কিছু দিয়ে আমি একবারে ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করছি। তো দেখো কেমন হয়েছে রান্নাটা। এই যে একদম নিরামিষ বিরিয়ানি কেমন হয়েছে তোমরা কিন্তু ভিডিও দেখে বলবে, ঠিক আছে? এই দেখো একদম ঝরঝরে বিরিয়ানি রান্না করেছি, একদম নিরামিষ, ঠিক আছে? এই দেখো, এই যে পনির আছে, সয়াবিন আছে, আর আলু দেওয়া আছে। এই যে আলু, সব কিছু দিয়ে আমি প্রতিদিন তো সয়াবিন কিংবা পনির আলাদা আলাদা রান্না করছি। তো আজকে আমি একদম একটা নিরামিষ বিরিয়ানি করে দিলাম, যাতে বাড়ির সবার মুখে হাসি ফোটে। আর মেয়েদের আবদার যে আর ভালো লাগছে না মা, তো কিছু করার নেই, কয়েকটা দিন নিরামিষ তো খেতেই হবে। তো আজকে আমি ওদের জন্য নিরামিষ পনির, সয়াবিন, আলু দিয়ে একটা বিরিয়ানি করে দিয়েছি। মেয়েদের বেড়ে দিয়েছি, এবার আমি খেয়ে নেব। সবাইকে বেড়ে দিয়েছি, আর সঙ্গে অবশ্য টক দই আছে, সেটা পরে নিয়ে নেব, টেবিলেই আছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। নিরামিষ দিনে এক ভাত তরকারি তো প্রতিদিনই খাওয়া হচ্ছে, একটু অন্যরকম ট্রাই করা। মেয়েরাও খুশি এতে। তো এবার আমি খেয়ে নিচ্ছি, খাওয়াটা শেষ করি, আর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছি। তো এবার আমরা সবাই একসঙ্গে গল্প করতে করতে খাওয়া দাওয়াটা করে নিই, আর ভিডিওটি আজকের মতো শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন।